আরে উঠো, নামাই দিস। হাত ছাড়েন, ছাড়েন কইতেছি। কে বলছি না উঠো। ছাড়েন আমার হাত। আরে মিন্টু ভাই, এই মিন্টু ভাই, মিন্টু ভাই, এই ভাই কি করতেছেন আপনি? কি করতেছেন? কি করতেছি মানে? আমি তো কিছু করতেছি না। আর তোমার দুনিয়াতে আর কোন রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আসতে হইব। আচ্ছা, আমি কোন রাস্তায় যামু না যামু সেটা কি তোমারে কইতে হইব? বিউটি, তুমি কাঁদতেছো কেন? দেখেন না ভাই, আমার রাস্তায় একলা পেয়ে যা খুশি তাই কইতেছে। আমার গায়ে হাত দিছে, আমারে কয় বাইকে উঠতে। আমি উঠতে চাই নাই, আমার সাথে জোর জবরদস্তি করতেছে। মিন্টু ভাই, তুমি না এই এলাকার মেম্বারের পোলা হইয়া তুমি এই কাজটা করলা, এটা কি ঠিক কও? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তোমার কাছে আমার শিখতে হবে। যাও, তুমি তোমার কাজ যাও। মজিদ ভাই, আপনি এর কথা শুনবেন না। হে আমার গায়ে হাত দিছে, আপনি চলে গেলে হে আমার সর্বনাশ করব। মিন্টু ভাই, তোমার একটা শেষ কথা কয়ে দেই। তোমার কারণে এই গ্রামের মেয়েরা যদি মান সম্মান নিয়ে না থাকতে পারে, তখন তোমার যে আমি কি করবো বুঝতে পারতেছি না। তখন কিন্তু ভুলে যাবো তুমি কার পোলা। বিউটি, তুমি উঠো আমার গাড়িতে, আমি তোমরা পৌঁছে দিয়ে আসি। গরিবের নজর আসলেই করে উঠাইতে চেলাম বাইকে, উঠলো গিয়ে অটো রিক্সায়। এটা কি অবস্থা? মায়ের অবস্থা একদমই ভালো না। মিনার বাবু, মিনার জন্য ওষুধ আনছেন, তাড়াতাড়ি দেন। মায়ের অবস্থা খুবই খারাপ, জ্বরে গায়ে পুড়ে যাইতেছে। ওই ওষুধ দেন। কি হইল? চুপ কেন আপনি? আসলে হয়েছে কি বউ, আমি তো ওষুধ আনতে দোকানে গেছিলাম। ডাক্তার কইলো আগে আমার কাছে মেলা টাকা পাইবো, ওই টাকা দেয়া না পর্যন্ত ওষুধ দিব না। মানে কি কোন আপনি এগুলা? আমার মিনার কি হইব এখন? আমার মিনা কি ওষুধের অভাবে মারা যাইব? এটা তুমি কি কইলা বউ? মিনা আমার মেয়ে না, আমার সন্তান না? আমার সন্তান বিনা চিকিৎসা মারা যাবে, বাপ হইয়া আমি চাইয়া থাকবো? আমি আপনার একটা কথাও শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনি জানতে পারেন আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসেন, যেখান থেকে পারেন। আপনি বাড়ি আইছেন? আপনি আইছেন, আমার একটু ডাক দিবেন না? তোমার হাত খালি কে? চাউল আনো নাই? তোমার না বাড়ির থেকে যাওয়ার সময় আমি কয়ে দিলাম চাউল আনতে, ভাত রান্না করবো। আরে তুমি এটা কি কো? আজকে না ওই গ্যারেজ থেকে অটো আমার দেয় নাই। আগেই জমা টাকা কিছু বাকি ছিল, কাকারে ঠিক মতো দিতে পারি নাই বলে আমার অটোটা দেয় নাই। তারপরও আমি কাকারে কইছিলাম কিছু টাকা অন্তত পক্ষে আমার ধার দেন, দিল না। এগুলো তুমি কি কইতেছো? আমি না হয় চাউল পাশে পাশে ভাবির কাছ থেকে লই আমু, কিন্তু মিনার অসুখের কি হইব? হাই হাই আম্মা, আমি তো একটা ভুল করে ফেলাইছি। তুমি তো বাজার থেকে 500 করে আনতে কইছিলা। আম্মা আমি না আনতে পারি নাই। আজকে না পারি, আমি কালকে তোমার আইনা দেব। বাপরে, 500 পরের কথা কইতে আসি নাই, তবু কথা শুনে আমি ঘরে থাকতে পারলাম না। তোর মায়াটার এই অবস্থা, এটা দেখা তোর কষ্ট লাগতেছে। আর তুই আমার সন্তান, তোর কষ্ট দেখে আমার কেমন লাগতেছে এটা বুঝোস? এই সংসারটাকে কত সুন্দর ছিল, তোর কি দুঃখ ছিল তুই আরেকটা বিয়া করলি। এখন বুঝোস তুই যে 2টা বিয়া করে ভুল করছস? আরে যে দিন আনে দিন খায়, তার কি আরেকটা বিয়া করা সাজে? এখন বুঝতে পারছস তো সংসারে অভাব অনটনের কারণটা কি? আম্মা আমি তো এখন সবই বুঝতেছি, কিন্তু এখন আমি কি করবো কও? আম্মা আমি তো সব মাইনা নিছি আম্মা, আমার কোনো সমস্যা নাই। আপনি শুধু আপনার পোলারে কোন আমার মায়াটার জন্য ওষুধ নিয়ে আইতে। আম্মা ও তাই তো, আসলে তো অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এই জায়গায় অপেক্ষা করো, আমি যেভাবে পারি যেমনে পারি আমি ওষুধ লয়ে আইতেছি। যাও বিউটি। হ্যাঁ বাবু, মিনার কাছে এসে একটু বসো, আমি দেখি পাশের বাড়ির ভাবির কাছ থেকে চাল ডালের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এই অবস্থায় কই যাইবা? তোমার যাওন লাগবো না, আমি ওই এক মুঠ কইরা রান্ধনের সময় চাইল রেখা দিছি একটা মুষ্টি চাউলের পাতিল, ওইটা দিয়ে হয়ে যাবো মনে হয়। তুমি ওর কাছেই বসো। বোমা তুমি আমার লগে চলো, আমরা দুজনে মিলে রান্না বাড়া করি। ভাই ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? আসলে হয়েছে কি, আমার মেয়েটা না অসুখে পড়ছে। এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, খুব অভাবে আছি। ভাই আমার কিছু টাকা ধার দেন, আমি অটো চালাই ফেরত দিয়ে দেবো। অভাবে তো থাক ভাই, মাইসে পারে না একটা বিয়ে করতে, তুমি 2-2টা বিয়ে করছো।
আমার কাছে টাকা নাই। ভাই দেন না ভাই। ভাই ভাই আমার মেয়েটা একটা অসুখে পড়ে গেছে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমার কত টাকা ধার দেন আমি দিয়ে দিতেছি। ভাই আপনার আমার দিয়ে কাছে দিন কোনো টাকা পয়সা নাই ভাই। ভাই 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 না, ভাই আমার কাছে কোনো ভাই আমার কথা শুনুন ভাই, ভাই, হাত আমার দিয়ে কাছে যান কোনো ভাই, টাকা পয়সা নাই ভাই। কত টাকা। কাকা 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 আমি তো আপনার কাছে একটা দরকারে আইছি। আমার কাছে আবার কি এর দরকার? কাকা আমার মেয়েটার না অনেক বড় অসুখ, জ্বর তো সারতেছি না। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার তো ওষুধ বাকি দেয় না কাকা, টাকা আমার লাগবো কাকা। তোর মাইয়ের এত বড় অসুখ আমরা আগে করি নাকি? কত টাকা লাগবে? এই 1000 খানেক দিলি হইব। টাকা আমি দিতেছি, কবে ফেরত দিবি সেটা আগে ক। এর আগে টাকা নিছিস ফেরত দেস নাই। কাকা এই পর্যন্ত মেলা টাকা নিছি, ঠিক আছে, আপনার কাছে তো হিসাব আছে, আমি কি কোনোদিন হিসাব চাইছি আপনার কাছে কোন? তবে মজিদ একটা কথা, আমি টাকা দিতেছি ঠিকই, টাকা ফেরত কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। দিমো কাকা দিমো, আগে মেয়েটারে বাঁচাই, তারপর সব হিসাব নিকাশ করে আপনি দিয়ে দিমো কাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিনা মিনা আপা চলে আইছেন, ওষুধ লয়ে আইছি তোমার লাগা। এখন আপনার আসার সময় হলো? মায়েরা ওষুধ খাবে বলে জায়গা রাখতে রাখতে ঘুমিয়ে পড়ছে। বউ মেয়েটার লাগা তোমার পরাণ পুরে আমার পুরে না। সেই চিন্তা করলে একটা বাচ্চা দুনিয়াতে আসবো, আর একটা বাচ্চা রাইখা আপনি বিয়া করতে পারতেন না। একটাবার আপনি চিন্তা করে দেখছেন ছোট বড়ি বিয়া করার পর থেকে আমাদের সংসারটা কত রহস্য লেগেছে? হ সেটা তো আমি বুঝতেই পারতেছি যে একটা ভুল করে ফেলাইছি। বউ ভুল তো মানুষই করে, তুমি তো মাইনা নিছো, তুমি যদি মাইনা না নিতা তাহলে তো এই বাড়িতে বিউটির আমি আনতাম না। বাড়িতে জায়গা না দেওয়ার সেটা কোনো উপায় ছিল? আমি যদি আপনার বোরে বাড়িতে জায়গা না দিতাম তাহলে পুলিশ আপনার হাতে হাত করার পর নিয়ে যাইতো। এখন তো ভাবতেছি সেটাই ভালো আছিল, পুলিশ যদি ধরে থানায় নিয়ে যাইতো আমার পাপের প্রায়শ্চিত্তটা হইতো। বউ আমি তো ভুল করে ফেলাইছি, আমার সাথে রাগ করিয়া এটা দিয়ে বাচ্চাটার কষ্ট দিও না। বউ তুমি কি কিছু খাইছো? খাইছি। হ্যাঁ মিশা কথা কইতেছে, খায় নাই। তোর ওই লতা পাতা দিয়ে ভাত খাইতে পারে না, আর এই অবস্থার মানুষ। ডাক্তার কি কইছে মনে নাই? ডাক্তার কইছে পোয়াতি মানুষ, ডিম দুধ খাওয়াইতে খাওয়াইতে পারবো। আমি তো পারি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি কালকে সবকিছু নিয়ে আসবো। শোনো শোনো না, মায়ের এই ওষুধগুলো খাওয়াও, যে জ্বর হয়েছে তো এই ওষুধগুলো খাওয়াও, খাওয়ালে দেখবে রাতের মধ্যে জ্বর ভালো হয়ে যাব, কালকে সকালবেলা স্কুলে যেতে পারবো। আম্মা দেখছেন দেখছেন সংসারের কি হালচাল? খাবারই 2 বেলা জোটে না, আর মায়ের স্কুলে পাঠাবো। শোনো আমি আর আমার মায়ের পড়ালেখা করাবো। কি কর তুমি? আমার মেয়ে পড়ালেখা করবো না মানে? আমার মেয়ে পড়ালেখা করবো, অনেক বড় হইব, বড় অফিসার হইব। আমার মেয়ে একদিন চাকরি করবো, এই সংসারের দুঃখ আর থাকবো না। যাও যাও ওষুধগুলো আমার মেয়েরে খাওয়াও, আর শোনো আমার মেয়েরে বলবা আমি সকালবেলা তার স্কুলে নিয়ে যাবো, নিয়ে স্কুলে বেতন দেবো। যাও না যাও খাওয়াও। আম্মা আমি কি করবো? আমি তো চেষ্টা করতেছি, একটা ভুল আমি করছি বিয়ে করে, কিন্তু করে তো ভালাইছি মা। এখন আমি আপনার চেষ্টা করতেছি সবার সুখী রাখার জন্য। বিউটি, ও বিউটি, আব্বা তুমি আইছো? রাস্তায় আইতে কোনো সমস্যা হয়নি তো? ধর। এসবের কি দরকার ছিল আব্বা? তোমার শরীর ভালো? তোর শরীরের এরকম অবস্থা কে? তোর কি ভাত তেল পানি কিচ্ছু হেরা দেয় না? কে দিব না আব্বা, সব দেয়। তুমি শুধু শুধু চিন্তা করতেছো। কেমন যা দেয় এটা তো তোর শরীরের ফাইসাইছি বড় আমি দেখতাছি। ওই যে তোমার জামাই চলে আইছে। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে? ওয়ালাইকুম সালাম, সবাই ভালো আছে। তুমি এখন বাড়িতে এলে কেন? অন্য জুতার কারখানা ছুটি হবার কথা। আরে কো না, কপাল খারাপ হলে যায় ভাই। ওই যে ফ্যাক্টরির সামনে যে ব্রিজটা আছে না, ব্রিজটা হুট করে ভেঙে গেছে গা, অটো নিয়ে তো যাওয়াই যায় না, সবাই নৌকা দিয়ে পার হয়। এর লাগে তো বাড়িতে চলে আইছি। শোনো খাইয়ে দিয়া বিকেলে ডুমুরিয়া বাজার আছে না, ওই বাজারের দিকে যাবো অটো নিয়ে। তোর জামাই যে কত দূর বালা আছে সেটা তো দেখলেই বোঝা যায়। আচ্ছা
বিউটি যে তোমার বিদেশ পাঠানোর জন্য আমার কাছ থেকে টাকা আনছিল, সেই টাকা কি উদ্ধার করতে পারছো? তোমার তো বিদেশ যাওয়া হয় নাই। আব্বা, সেই টাকা উদ্ধার করতে পারলে কি এত কষ্ট থাকে কোন? মানুষের কত বিশ্বাস করে আমি টাকাটা দিছি, এরকম বেইমানি যে করবো আমি তো বুঝতে পারি নাই। ওই যে দালাল ফারুক, ও তো গ্রামে আসতে পারতেছে না, টাকা উদ্ধার করবো কেমনে? আব্বা বাদ দেন না, পুরান কথা কেন তুলতেছে? আচ্ছা হলো না, আব্বা মেলা দিন পর আমাকে বাড়ি আইছে, তুমি বাজার থেকে একটা মাছ কিনে আনো না। আমার মুখটা দেখ, মুখটা দেখা তো মনে হইতাছে তার পকেটে টাকা নাই। আর এই যে তোকে বাড়িতে আমি যতদিন আইছি, আমারে শাক ভাত ছাড়া কি খাওয়াইছ, আর তোরা যে কি খা সেটা আমার ভালো জানা আছে। আব্বা তুমি আমার জামাই লয়ে এত বড় একটা কথা কইতে পারলা? কেন, তোমার বাপে খারাপ কি কইছে? যা কইছে সত্যি তো কইছে। তুমি কও, এই সংসারে আইসা তুমি কি কোনো শান্তিতে আছো? বিয়ার আগে তোর একবার ভাবা দরকার ছিল, তুই কার কাছে বিয়া বইতাছ? তোর জীবনটা আমার চোখের সামনে নষ্ট হয়ে যাইতাছে। তুই কি মনে করতাছ আমি খুব সুখে শান্তিতে আছি? এখনো সময় আছে, তুমি একটা নতুন সংসার করো। এই মসজিদ তোমারে সুখ শান্তি দিতে পারবো না। আম্মা, তুমি এটা কি কইতেছো? তুমি কি চাও আমার বউ আমার ছেড়ে চলে যাক? বাপরে, তোর কষ্ট দেখা না আমার কিছুই ভালো লাগে না। বিউটির জন্য যেমন ওর বাপের কষ্ট লাগে, তুই কত পরিশ্রম করস, তোর জন্য আমার মেয়েরা মায়া হয়। দেখ কি করবি, এখনো সময় আছে। এই সংসার ছাড়, ওই পোলাপান তোর কিচ্ছু হয় নাই। তুই যদি ভালো মনে করস এই মসজিদে ডিফুজ দে। এই আমি গেলাম। মুরদ নাই, তারপর কেন গেলি দুইটা বিয়া করতে? তোর শ্বশুর কি কয়ে গেল শুনস নাই? আর কিছু শুনতে বাকি আছে? তুমি দেখি আব্বার কথা শুনে মুখটা কালা করে রাখছো। বাদ দাও না, আমি কি একবারের জন্য কইছি আমি তোমার সাইডে চলে যাবো? যাও হাত মুখ ধুইয়া হো, আমি ভাত দিতেছি, তারপর অটো নিয়ে বাইরে হবো। যাও তো, যাও। আরে ওই ঘরের হাইস থেকে উড়াইছি। কেন, ডাক্তার কি কইছে তোমার মনে নাই? ডাক্তার কইছে এই অবস্থায় তোমার ভিটামিন জাতীয় খাবার খাইতে হবে। এই যে কচুর শাক আর লতি, এগুলোর মধ্যে মেলা ভিটামিন। দুধ কলা খাওয়ানোর মুরদ নাই, আইছে শাক লতা পাতা নেই। আচ্ছা, আমার জন্য না হোক, আপনার নিজের সন্তানের জন্য কি আপনার একটু মায়া হয় না? ও কেন মায়া হইব না কও? সংসার চালানোর পরে তো হাতে আর টাকাই থাকে না, কেমনে কি করবো কও তুমি? করতে পারবেন কিভাবে? আরেকটা বিয়ে করেন, দেখবেন সব করতে পারছেন। একটা বউকে চালাইতে পারেন, আপনি আরেকটা বউ বিয়ে করে আনছেন। একটা সন্তানের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি আরেকটা সন্তান কেন নিচ্ছেন কোন? আরে সন্তানকে নিতে চাইছিলাম, কেমনে যে কি হয়ে গেল বুঝতেই তো পারি নাই। আচ্ছা বাদ দাও না, সন্তান যেহেতু নিয়ে ফেলাইছি, এখন সন্তান যেহেতু দুনিয়াতে আইতেছে, তুমি একটু ভালো করে ওরে দেখবা। দেখি না কোনটা? যা করছেন সবই তো মাইনে নিলাম আমি। হ্যাঁ, আপনি জানতো আপনার কামে যান, আপনি কোনো কথাই করেন না। দেন আমার কথা, আপনি চিন্তা করা লাগবে না। তুমি না কইছিলা আজকে বেতন দিবা, চলো বেতন দিবা। ও আমা, আমি তোমার আজকের বেতন দেবো কইছিলাম। তুমি সকাল হইতে না হইতেই ভুলে যাও। স্কুলে বেতন না দিলে স্কুলে যাইতে না করছে। কি কও আমা, স্কুলে যাবা না কেন? তোমাকে অবশ্যই স্কুলে যাইতে হইব, অনেক বড় হইতে হইব, অনেক বড় বড় চাকরি করতে হইব। তোমার নিয়ে তো আমার অনেক স্বপ্ন আম্মা, তুমি অনেক বড় হইবা। তাইলে চলো এখন আমার নিয়ে স্কুলে। আম্মা তুমি এক কাজ করো, তুমি স্কুলে যাও, আব্বা রেডি হইয়া টাকা লই আইতেছে, যাও। মিথ্যা আশ্বাস আর কতদিন দিবেন কোন তো? আপনার কাছে 1 টাকা আছে যে আপনি মায়ের স্কুলে বেতন দিবেন? সরেন, আপনি কথাই করেন না। আম্মা তোমার আম্মার কথা কিচ্ছু মনে করো না, আমি বেতন দেবো, ঠিক আছে? তুমি একটু বল, আব্বা কাপড় চোপড় পরা অটো দিয়ে তোমার স্কুলে দিয়ে আসবো। হ্যাঁ তুমি জায়গা বল, আবার রেডি হয়ে গেছি।
পড়ালেখা করছো আম্মু ঠিকভাবে? আব্বা এইদিকে কই যাইতাছ স্কুল তো যাইনি আচ্ছা আমি নিয়ে যাবো তো, আমি এক জায়গায় যাই তোমারে নিয়া, তারপরে আবার নিয়ে যেতেছি। হ্যাঁ, আমার একটা কাজ আছে সামনে। কাকা বাড়িতে আছেন? আমি অটো চালক মজিদ। ওরে মজিদ, তোমার কাকা তো বাড়িতে নাই। টাকা নিয়ে জানি কে ঝামেলা করছে, থানায় গেছে মামলা করতে। কি কোন কাকি? টাকার লাগা কাকা মামলা করতে থানায় গেছে গা? হ, মজিদ কি হয়েছে? কি ভাবতেছো আর কিসের জন্য আসছো আমার কাছে বলো। কাকি, কাকার কাছে তো আইছিলাম কিছু টাকা লাগবো। আমার মেয়েটা না স্কুলে বেতন দিতে পারতেছি না। আমার মেয়েটা অনেক ভালো ছাত্রী, মনটারে মানাইতে পারতেছি না কাকি। আরে তোমার কি সোনার টুকরা মাইয়া, অথচ তার টাকার জন্য পড়াইতে পারতেছো না। আর আমার কত টাকা, অথচ আল্লাহ আমার একটা পোলাপানের মুখ দেখাইলো না। জানো বাবা, সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য আমার এই বুকটা কত হাহাকার করে, তবু আল্লাহ আমার একটা পোলাপান দিল না। তোমার কাকারে বলছি যদি পারো আমার জন্য একটা পালক সন্তান আইনা দাও। উনি না খুঁজতেছে কিন্তু পাইতেছে না। কাকি, আপনার কষ্টটা আমি বুঝি, কিন্তু যখন কষ্ট বুঝো তাহলে তোমার মায়ের আমাকে দিয়ে দাও, আমরা রাজ রানী করে রাখবো। তাছাড়া তোমার বউ তো পোয়াতি, তোমরা তো ইচ্ছা করলে সন্তান নিতে পারবা। আব্বা আমি তোমার সাথে থাকবো, দরকার হইলে আমার পড়াশোনা দরকার নেই। কাকা, এটা আপনি কি কইলেন? আমি বাপ হইয়া আমার মেয়েরে আমি পালক দিয়ে দিমু? এইটা সম্ভব না কাকা, এরকম খারাপ বাপ আমি হইতে পারবো না। আর দূর বোকা, আমি তো মজা করলাম। দেহ চাইয়া তোমার কাকির দিকে, তোমার মায়েরে দেইহা কত খুশি হয়েছে, এই জন্য এই কথাটা বলছি আর কি। আচ্ছা মজিদ, মিনার এলে আমার বাড়িতে কোনো দরকার? জি কাকা, কাকা হয়েছে কি, আমার মেয়েটার 3 মাসে স্কুলে বেতন দিতে পারি নাই। মাস্টার ডাইকা কইলো বেতন যদি দিতে না পারি স্কুলে নাকি ঢুকতে দিব না। এখন আমি কি করবো কোন কাকা? টাকার লাগে কি মেয়েটার পড়ালেখা বন্ধ হয়ে যাইব? না না, অবশ্যই পড়াশোনা করে দইব। টাকা লাগে তুমি টাকা নাও, কিন্তু টাকা ফেরত দেওয়ার তো কোনো নামগন্ধ নাই। এই যে কলিম টাকা নিচে ফেরত দেয় না, এর লেগা পুলিশ লয়ে গেছিলাম আরে ধরার লেগা। শেষে মাপ টাপ চাইয়া করলে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব। আচ্ছা শোনো, এখন যদি তোমার টাকা দরকার হয় তোমার কাকির কাছ থেকে তুমি নিয়ে যেতে পারো। আরেকটা কথা, তোমার কাছে তো সব, তুমি নানাভাবে টাকা পরিশোধ করতে পারো। কাকি, কাকা এটা কি বলে গেল? আচ্ছা আপনি কোন, আমি যদি টাকা ঠিক মতো পরিশোধ করতে পারতাম তাহলে কি ধার করতাম? কাকার কথার অর্থ তো আমি বুঝি নাই। আরে বাবা মজিদ, তোমার কাকায় পুলিশ মামলা হাঙ্গামা থেকে আসছে তো, তাই মাথাটা একটু গরম আছে। তোমার বেলায় কিন্তু এত কঠিন হইব না, আমি আছি না। তোমার কত টাকা লাগবো? চলো বাবা ঘরে চলো, আসো আসো বাবা ঘরে আসো, আসো 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 বাবা আসো। ঘুমাইছো? না, একটু ঘুম ঘুম লাগছে। কিছু কইবা? কিছু কইলে কালকে সকালে করে অটো নিয়ে যাইতে হইব তো, সকালে শুনবো না। আমি না বাপের বাড়ি যাব। কি কও তুমি? বাপের বাড়ি চলে যাবে মানে? তুমি কি আমার লোক সংসার করবো না? সংসার না করলে তোমার লগে বিয়া বইছি কি লিগা কও? আচ্ছা, মায়ে মানুষটা কি বাপের বাড়ি যাইতে পারে না? ও
আমি তো ভাবছিলাম অন্য কিছু। না, তুমি বাপের বাড়ি যাইবে এই কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। তোমার আব্বা তো চায় না যে তুমি আমার লোকের সংসার করো। আপনি আমার এত ভালোবাসেন, আমার নিয়ে আপনার এত ভয় হয়? বউ, আমার এই সংসারটার মধ্যে তুমি কত কষ্ট করে থাকো। মিনারে তুমি তোমার নিজের মেয়ের মতো ভাবো, আর বড় বউরে তুমি তোমার বউর মতো মনে করো। আচ্ছা তুমি কও, আমাদের এই কষ্ট কি সারা জীবন থাকবো? তোমার বিয়া করে সংসারে এসে সংসার করতেছি ঠিকই, কিন্তু আমি না সংসারে কোনো ভবিষ্যৎ দেখতে পাইতেছি না। তাই নিজের বাচ্চা নেওয়ার কথা না আমি চিন্তাও করতেছি না। এক মিনার স্কুলের বেতন তুমি দিতে পারো না, বুবু পোয়াতি, এই সময় এর ভালো মন্দ খাইতে হইব, তুমি তারা তা দিতে পারতেছো না। আমি আমার সন্তান কোন ভরসা এই দুনিয়াতে আনবো কও? তুমি কি কইতে চাও কও তো? জানো, মিনার বুবুর চোখের দিকে তাকাইলে না আমার এই সংসারের সবকিছু ছেড়ে না চলে যাইতে মন চায়। তুমি একবার ভাইবা দাও, আমার সংসার যদি বড় হয় তাহলে অভাব আরো বাড়বো, কমবো না, অশান্তি হইব। তুমি অটো চালায়া মালিকরে টাকা দিয়া নুন আনতে তোমার পান্তা ফুরে। তুমি যদি আমার বিদায় দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। বিউটি, এটা কি তোমার মনের কথা? মনের কথা না কিসের কথা আমি জানি না, কিন্তু এটাই বাস্তব। তবু তো তোমরা সুখে থাকলে। আমা, তুমি শরীর খারাপ লয়ে আইছো কেন? তোর কাছে কি জ্বরের ওষুধ আছে? আমি কিছু করি না, নুন আনতে পান্তা পুরাই, চাইল ডালি আনতে পারে না, আর আমার ওষুধ আনবো। আম্মা, তোমার জ্বর আমারে কইবা না? আমি তোমার ফলা না? আচ্ছা, আমি যদি তোমার না দেখি কে দেখবো কও? তোর চোখে পানি কেন? কি হয়েছে? কিছু না, কিছু হয় না। কি হয়েছে? মা রে ক, মার কাছে কিছু লুকাইস না। আম্মা, বিউটি নাকি আমার লোকের সংসার করবো না, এ বাপের বাড়ি চলে যাবে। বৌমা, মসজিদের সাথে কি কোনো ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা কইতেছো কেন? না মা, ঝগড়া করে আমি এসব কথা কইতেছি না। আমার সংসার বড় হলে অভাব আরো বাড়বো, কমবো না। আজকে সুদের টাকা আয়না মিনার স্কুলের বেতন দিচ্ছে, এমনি আর কত ঋণ করবো কন? তার থেকে ভালো হয় কি তুমি বুবুরে নিয়ে সংসার করো, তুমি ভালো থাকো, আমি চলে যাই। মা রে, এই কথা আজকে বুঝতে পারছি। আগের ঘরে বউ থাকলে সেই সংসারে কোনো সুখ আসে না। আবেগে বিয়া করছো, দেখছো জীবনটা কেমনি নষ্ট করলা, সেই বোঝা বুঝলা, তাই সব শেষ কইরা বুঝলা। আম্মা, আমি তো এখন একটা ঋণের সাগরের মধ্যে আছি, কোনো কুল কিনারা পাইতেছি না। আমি বিয়ে করে ভুল করছি ঠিক আছে, কিন্তু এখন বিউটি তো আমার বউ, ও যদি আমার লগে না থাকে আমার কেমন লাগবে কও? প্রথমে খারাপ লাগবে, পরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। বিউটি, তুমি আমার লগে থাকো, আমি এখন গিয়ে ওষুধ দিতেছি। মারে, এমন ভুল করলা যার সমাধান আমি দিতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। বুঝলা তো বুঝলা, সব শেষ করে বুঝলা। তুই এত রাতে? অনেক অসুস্থ, জ্বর, পেটে পানি চলে আসছে। তুই আমার কাছে আসিস কেন? ডাক্তার কাছে যাবি না? ডাক্তারের কাছে কেমনি নিবি? টাকার অভাবে তো মারে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি, মার ওষুধ লাগবে, এখন কেমনি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। ওই মহাজনের কাছে জমা দেওয়ার লাগে যে টাকাটা তোর কাছে দিছিলাম, টাকাটা কি দিয়ে দিছিস মহাজন রে? হ্যাঁ, তুই তো দিতে বলি। তাহলে তুই বিপদে পড়ে গেলাম, এখন কি করবো বুঝতে পারতেছি না।
টাকা পাই কই, ওষুধ আনি কেমনে? আমি কেমন সন্তান, মার এই বিপদের দিনে আমার পাশে দাঁড়াইতে পারতেছি না, ওষুধ আনতে পারতেছি না। কি কর, তোর তো মা আছে, আমার তো আর মা নেই। কত ইচ্ছা করে মা বলে ডাকতে, আচ্ছা শোন দোস্ত, আমার কাছে 200 টাকা আছে, এই 200 টাকা নিয়ে যা, যে ওষুধ কিনে দে। তুই তুই তো আমার বন্ধু না, আমার ভাই, তুই আমার ভাই। তাহলে এক কাজ করি, ওই ডাক্তারের কাছে যাই, বাইককে ডেকে নিয়ে এসে দোকান খুলে তারপরে একটা ফালতু কথা কই, চাকরির জন্য কিছু করতে হলে আমার ফালতু। চল চল, কলির মা, আমার একটু আসতে দেরি হবে। কিরে নাসির হয়েছে? তোর একটা কথা কই, কিছু মনে করিস না। তোর এরকম অভাব হইতো না, এই অভাব তোর নিজের পয়দা করা। তুই যদি আজকে দ্বিতীয় বিয়ে না করতি তাহলে এত অভাব হইতো না। অভাব হইতো কিন্তু এত হইতো না। দ্বিতীয় বিয়ে করাটাই আমার ভুল, আমি এখন হারে আর টের পাইছি। আচ্ছা দোস্ত, তুই বিউটি হবে ফিটিং কি করে দিলে সেটাই তো কথা। ফাইজলামি করিস না, বুঝছস? এমনি আমি বিপদে আছি, এর মধ্যে তুই কি মানে তোর মধ্যে কি রস ঢুকছে নাকি আমি বুঝলাম না। আরে না, ঘটনা হয়েছে যে আমি তো প্রেম টেম করি না, হট করে ধরে আবার বিয়ে দিয়ে দিল। প্রেম তোর করতে পারে না, এই তোর প্রেমের গল্পটা শুন ক। আরে প্রেম টেম কিছু না, মানে কি কোমরে অ্যাক্সিডেন্ট করতে পারছ। ওরে হালাই, তুই তো খুব খারাপ রে। তুই ধরা খাইতি সেটা তো আমার কোশ নেই কোনদিন। এই তুই কি করছ? উল্টাপাল্টা কথা বলতেছস, হ্যাঁ? ফাইজলামি করছ না? আমি ধরা খাইছি মানে? তুই তো বলিস অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে তো ধরা খাওয়া। আরে না, অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে ওর সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে হয়েছে। কি কি রকম করে হলো সেটা? সব হয়েছে কি একদিন আরে মিন্টু ভাই, এই মিন্টু ভাই, এই মিন্টু ভাই, এই এই ভাই কি করতেছেন আপনি? কি করতেছেন? কি করতেছি মানে? আমি তো কিছু করতেছি না। আর তোমার দুনিয়াতে আর কোন রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আসতে হইব। আচ্ছা, আমি কোন রাস্তায় যামু না যামু সেটা কি তোমারে কইতে হইব? বিউটি, তুমি কাঁদতেছো কেন? দেখেন না ভাই, আমার রাস্তায় একলা পেয়ে যা খুশি তাই কইতেছে, আমার গায়ে হাত দিছে, আমারে কয় বাইকে উঠতে, আমি উঠতে চাই নাই, আমার সাথে জোর জবরদস্তি করতেছে। মিন্টু ভাই, তুমি না এই এলাকার মেম্বারের পোলা হইয়া তুমি এই কাজটা করলা, এটাকে ঠিক কও? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তোমার কাছে আমার শিখতে হবে। যাও, তুমি তোমার কাজ যাও। মজিদ ভাই, আপনি এর কথা শুনবেন না, হে আমার গায়ে হাত দিছে, আপনি চলে গেলে হে আমার সর্বনাশ করব। মিন্টু ভাই, তোমার একটা শেষ কথা কয়ে দেই, তোমার কারণে এই গ্রামের মেয়েরা যদি মান সম্মান নিয়ে না থাকতে পারে, তখন তোমার যে আমি কি করবো বুঝতে পারতেছি না। তখন কিন্তু ভুলে যাবো তুমি কার পোলা। বিউটি, তুমি উঠো আমার গাড়িতে, আমি তোমরা পৌঁছে দিয়ে আসি। গরিবের নজর আসলেই করে। উঠাইতে চেলাম বাইকে, উঠলো গিয়ে অটো রিক্সায়। কোনো ক্লাস নাই। যাক বিউটি, তোরে আমার খুব ভালো লাগে। এভাবে চালাই লই আইছেন, আর কিছুক্ষণ হলে তো বোর হয়ে যাইতো। ব্যাটারিটা একটু ডাউন আছিল তো, এর লাগে একটু স্লো চলছে, বুঝছো? সকালবেলা তো ঠিক মতোই চলছে, এখন আবার আপনার অটোর কি হলো? সত্যি করে কোন তো আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা যে কি এটা যদি তুমি জানো, তাহলে তো তোমার ঘুমই হইব না সারা রাত। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? আমার এমনিতে রাতে ঘুম হয় না, ওই মিন্টু আমার রাতের ঘুম হারাম করে দিছে। ও তাই বলো? আমি তো ভাবছি যে আমার লাগে মনে হয়। আচ্ছা শোনো, মিন্টুর নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই।
এ মসজিদ আছে না, আমি আমি একদিন এমন শাল্টিং দিব মিন্টুরে, মিন্টু আর জীবনে তোমার সামনে দাঁড়াইব না। আপনি দিবেন? কোন অধিকারে দিবেন? আমি কি আপনার বিয়া করা বউ নাকি? রাজি থাকলে করুন তোমার বিয়া। ওমা, আপনি এত দূর পর্যন্ত ভাইবা লাইছেন? আমি একটা কথা কইতে পারলাম না, আপনার মুখে উত্তর রেডি। এসব কথা বাদ দেন। আমি তো ভাবতেছি বাড়ি গেলে আব্বা আমারে কি কইব। গার্মেন্টস সেই কখন ছুরি দিছে, আমার এটা নিয়ে খুব চিন্তা হইতেছে। আরে এত চিন্তা করার কি আছে? শোনো, ছবি যে একসাথে দেখলাম, ছবির কাহিনীটা কেমন লাগছে এটা তো বলবা না? দীপজলের অভিনয়টা কিন্তু আমার হেভি লাগছে, বুঝছো? আপনি দি খুব খারাপ মানুষ। দীপজলের মায়া মানুষগুলোকে কি করলো? আচ্ছা, হের বাড়িতে কি মা বোন নাই? আরে এটা তো অভিনয়, বাস্তব আর অভিনয় তো এক জিনিস না, দুইটা দুই জিনিস। শোনো, বাস্তবে কিন্তু উনি অনেক ভালো মানুষ। এখন দি সব পুরুষ মানুষে। আমি কিন্তু আসলে এরকম না, আমি অন্যদের চেয়ে একটু আলাদা। বুঝছি কেমন আলাদা, চিনি আমি আপনার। বিউটি, তোমার গার্মেন্টস ছুটি হয়েছে কয়টায়? তোমার আব্বা দেখলাম অফিসে গিয়ে খুঁজতেছে, তা কই গেছিলা? আমার একটু কাম ছিল, আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। শোনো, মিন্টু নেটওয়ার্ক অনেক বড়, হলে গিয়ে ছবি দেখো, সব খবর আমার কাছে আসছে, আর এই খবর তোমার বাবার কাছেও চলে গেছে। মিন্টু ভাই, বিউটি কই গেল না গেল এই খবর দিয়ে তুমি কি করবা? তাছাড়া বিউটি তোমার লাইক করে না, ওর পিছনে ঘোরার দরকার কি তোমার? আমার গোড়া ঠিক না, তোমার গোড়া খুব ঠিক। ঘরে বউ আছে, বাচ্চা আছে, আর একটা বাচ্চা পেটে, তারাই খা তুমি এই মেয়েটারে নিয়ে ফষ্টিফষ্টি করতেছো, তাই না? হের বাড়ি বউ থাকলেও আপনার সাথে হে খুব ভালো মানুষ। আপনার মতো হে মদ খন না, জুয়া খন না। মাইয়া মানুষগুলো রাস্তাঘাটে পাইলে হাত ধরে টানাটানি করে না। আমি যাই করি, আমার ঘরে তোর বউ নাই, এটা তোমার বোঝা উচিত। আর মজিদ মিয়া, বেশিবার বাইরে গেছো, এর থেকে বেশি যদি পারো না, এই যে তোমার অটোটা আছে না, ভাঙ্গারির ঘরে চলে যাবে, একদম ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেবো, তখন দেখবো বউ বাচ্চা নিয়ে কি খাও। বাদ দেন তো হিনার কথা, যা বলার আমি আমার আব্বারে কম, আপনি জানা। গরিবের নজর গরিবের দিকেই থাকে। উঠাইতেছিলাম বাইকে, হোটে গিয়ে টমটমে। যাই হোক, তোরে আমার ভালো লাগে। মজিদ, তোরে আমি দেখে লইতেছি। কাকা দেখেন কয়টা বাজে, এখন কি গার্মেন্টস থেকে আসার টাইম? কই গেছিলি এত রাইতে? কইছিলি? আব্বা, আমি বান্ধবীর বাড়ি গেছিলাম, রাত হইছে বইলা ভাই আমার নামাই দিতে আইছে। কালকা সিনেমা দেখছো, আজকে মজিদরে সাথে কইরা নিয়া তোর বান্ধবীর বাসায় বেড়াইতে গেছিলি? মনে করছস আমি কিচ্ছু বুঝি না? না, এই গ্রামে এত ছেলে থাকতে তোর এই মজিদের সাথে হস্তি নষ্টি করা লাগবো কে লেগা? এই তুই জানস না যে ওর ঘরে বউ আছে, বাচ্চা আছে? এই মজিদ, তোর তো নুন আনতে পান্তা ফুরায়, তুই কেন আমার মায়ের সাথে এইভাবে মেলামেশা করতেছ? তোরে না হাত পাও বাইঙ্গা ঘুরা করে দিই। কাকা, আপনি খালি বলেন, আপনি বললে এখন আর হাত পা আমি গুঁড়ো করে দিই। আপনি এর হাত গুঁড়া করবেন কিসের জন্য? হে আপনার খায় না আপনার পরে? দেখছেন কাকা, দেখছেন আপনার মেয়ে তো পুরো মসজিদের প্রেমে অন্ধ হয়ে গেছে। তাই তো দেখতাছি। মিন্টু, তুমি না কইছিলা আমার এই মেয়ের বিয়ে করবা? কালকার মধ্যে তুমি তোমার বাবার প্রস্তাব দিবা, আমার বাড়িতে যেন বিয়ার প্রস্তাব নিয়ে আসে। আমি কালকেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে। ঠিক আছে কাকা। আমি মিন্টুর মতো জঘন্য ব্যক্তিকে কখনো বিয়া করব না। আপনারা একটা চাপার দাঁত ফেলায় দিব। হাসিল জানি কোন হানকার তোর মতন মায়ায় আমার মুখে চুলকালি দিচ্ছে। আগে যদি জানতাম না, তোর আমি ছোট থেকে বড় করতাম না, ওই আতুর ঘরের মুখে লবণ দিয়ে মাইরা ফেলাইতাম। আর একটা কথা কান কইলা শুনে রাখ, এই যে মিন্টুর মতন পোলায় তোর বিয়া কথা কইছে না, এইটা তোর বাপের 7 জনের ভাগ্য। আমি কইছি না, এর মতো মানুষে আমি কখনো বিয়া করব না। কারে বিয়া করবা? তুমি মজিদরে বিয়া করবা? দরকার পড়লে আমি মজিদরে বিয়া করব, সতীনের সংসার করব, তারপর ওই লম্পটরে আমি জীবনও বিয়া করব না।
বিউটি, বিউটি তুমি আমারে বিয়ে করতে রাজি হয়ে গেলা? কেন আপনি আমারে বিয়ে করবেন না? বিউটি, তুমি সত্যি আমার ডিভোর্স দিবা? এখন আবার এইসব কথা কইতেছেন কেন? আমাদের দুইজনের মতেই তো আমরা আলাদা হইতেছি, পুরান কথা কেন তুলতেছেন? একদিন এই উঠানে দাঁড়ায়া কত সংগ্রাম করে তুমি আমার বিয়ে করছো, আজকে সেই উঠানে আবার তোমার বিদায় দিতে হইল। আমি তো আপনার কথা চিন্তা করে সবকিছু ছাইড়া দিতেছি, বুবু আর মিনার দিকে তাকাইয়া সবকিছু ত্যাগ করে দিতেছি। আপনার কি হইব? যা হইব তো আমার হইব। আপনি তো ঠিকই বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করবেন, কয়েকদিন পর এই বিউটিরে ভুলে যাব। বিউটি একটা নাম মাত্র হয়ে থাকবো, মানুষ না। বিউটি, তুমি আমার এত কঠিন কথা বলতে পারলা, আমি জীবনও তোমার ভুলতে পারব না। বলতে না পারলেও ভোলা লাগবে, কারণ আমার মায়ের তো আমি সারা জীবন ঘরের মধ্যে বসায় রাখবো না। ওর তো একটা জীবন আছে, ওরা আমি আর নতুন করে বিয়া দিব, ও নতুন করে আবার সংসার করবো। আব্বা, আপনি বিউটিরে আবার বিয়ে দিবেন? বিউটি, তুমি আবার বিয়ে করবা? একবার তো আব্বার কথার বিরুদ্ধে গিয়ে দেখলাম, কি হয়েছে? এখন তো আমি আব্বার কথার বিরুদ্ধে যাইতেও পারবো না। আপনি হেনতে চইলাছেন, চইলাছেন। যাওয়ার আগে এখানে একটা সই করে দেব। ডিভোর্স লেটার সই করো। আর মজিদ শোনো, আমার বাড়ির থেকে যাইবা আর কোনোদিন যেন আমার বাড়িতে তোমার না দেখি। সই করো। কি আবেগ এখনো কমে নাই? হ্যাঁ, এত আবেগ? সই কর। এই মজিদ, সই কর। সই করো। ধরো ধরো। যাও। কি চাই রইছস কেন? হ্যাঁ, এখন তো আর মজিদ তো স্বামী না। চল ঘরে চল। আব্বা, আব্বা, মজিদ, শর্ত পূরণ না করা পর্যন্ত কোথাও যেতে পারবে না। কাকা, কাকা আমার একটু সময় দেন, আমার বউটা তো অসুস্থ, আগে ওরে হাসপাতালে নিয়ে যাই। এটা তো তোমার কথা ছিল না? একটু আগে টাকা নেওয়ার সময় তুমি কি বলে টাকা নিছিলা? রমজান কি বলে টাকা আনছে? আপনার পোলা রেজিগান কি বলে টাকা আনছে? ওই কি কয়া টাকা আনছস? কি রে চুপ করে আসস কেন? ক। আম্মা, আম্মা কি করে কই, আমি আমি তো মিনারে পালক দিমু কইয়া এই শর্তে ওনার কাছ থেকে টাকা আনছি। আম্মা বিশ্বাস করো, আমার আর কোনো উপায় আছিল না। আমি হাত পায়ে ধরছি যে আমারে কয়টা টাকা ধার দেন, কোনোভাবে উনি টাকা ধার দিব না। বাধ্য হয়ে আমার এই শর্ত পূরণ করতে হয়েছে আম্মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এটা আপনি কি করলেন কন্ত? আপনি আমার বুকের মানিকরে অন্যজনের কাছে বিক্রি করে দিতেছিলেন। আপনার মনে কি একটু মায়া দয়া নাই? আমি আমার মিনারে কোথাও যাইতে দেব না।
ও আমার কাছেই থাকবো, আমার বুকে থাকবো। মা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। তুমি আমার কোলেই থাকবা, তোমারে আমার কাছ থেকে কেউ কাড়ে নিতে পারবো না। বউ, তোমার মন কাঁদে, আমার কাঁদে না। আমার মনও তো কাঁদে, খালি আমি আমার এই বাচ্চাটার কথা চিন্তা করে, তোমার এই পেটের সন্তানটার কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি যদি বিনা চিকিৎসায় মারা যাও, তাহলে তুমি বিনারে দেখবা কেমনে? আমি খালি তোমার কথা চিন্তা করে বাধ্য হয়ে এই কাজটা করছি। আমি তো এখানে নাটক দেখতে আসি নাই, হয়তো সন্তান দে আর না হয় আমার টাকা ফেরত দে। আজকে পর্যন্ত তুই কত টাকা আনছ জানাস? 45,000 টাকা। আমার টাকা ফেরত দে আর না তোর মায়েরা আমার হাতে তুলে দে। এখন তুই চিন্তা কর কি করবি। ভাই কিন্তু লেট করলে তোর বউ বাচ্চা দুইটারে হারাবি। ভাই রে ভাই, তোমার সব টাকা আমি শোধ করে দেব, তুমি খালি আমার এই অসুস্থ বোনের হাসপাতালে নিতে দাও ভাই। আপনার যদি টাকা থাকতোই তাহলে আপনার পোলায় আমার স্বামীর কাছ থেকে না টাকা ধার নিত না। কাকা, কাকা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি ভুল করছি কাকা, আমি মাফ চাই, আমার মাফ করে দেন। খালি আমার বউটারে হাসপাতালে নিতে দেন কাকা, আমার বউটা অসুস্থ। এত কিছু শুনতে চাই না, হয় শর্ত পূরণ কর না আমার টাকা ফেরত দে। আপনার টাকা আমি দেব, আমি আপনার টাকা দেব। তুই দিবি মানে? ওই চালাস তো অটো, জীবন করে কথা কইতেছস মনে হয় যে বিমান চালাস। 45,000 টাকা কই থেকে দিবি তুই? আমার অটো আমার কাছে বিমান, ওই অটো বিক্রি করে আপনার টাকা দিয়ে দেবো। 45,000 টাকার অনেক বেশি হইব। এই নেন অটোর কাগজ নেন, এই যে আমার অটোর কাগজ। তুই খাড়ে আছিস কেন? তুই ভাবি না জলদি হাসপাতালে যা, একটা অঘটন যদি ঘটে যায়। বন্ধু তুই এটা কি করলি? আমার লেগে তুই অটো বিক্রি করে দিলি? এই অটো যে বিক্রি করে দিছিস, তোর সংসারটা কেমনে চলবো? পাগল, কেউ ছোটকালের বন্ধু না? বন্ধুর বিপদে যদি বন্ধু না আসে, কিসের বন্ধু? শোন, একটা কথা মাথায় রাখবি, সুদ করুক সারা জীবন সুদ করে থাকে, মানুষ হয় না। এত কথা কইতেছি কেন? তুই তাড়াতাড়ি ভাবলি না, হাসপাতালে যা। দেরি হয়ে যেতেছে। চলো।